নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি অসাধারণ স্বাদের দই চিংড়ির রেসিপি। আপনারা যারা আমার মতো চিংড়ি প্রেমী আছেন তাদের কিন্তু আজকের এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। গরম ভাত পোলাওয়ের সাথে এই দই চিংড়ির রেসিপি কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। বানানো কিন্তু ভীষণই সহজ আর ঝটপট তৈরিও হয়ে যায়। তাহলে চলুন আমার রান্নাঘরে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যাক। দই চিংড়ি বানানোর জন্য প্রথমেই লাগছে চিংড়ি মাছ। আমি এই রেসিপিটার জন্য বাগদা চিংড়ি ব্যবহার করেছি। আপনারা যে কোনো ধরনের চিংড়ি মাছ কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। তারপর মিক্সিং জারের মধ্যে এবারে দিচ্ছি 10 থেকে 12টা কাজু বাদাম। কাজু বাদামে কিন্তু কিপটেমো করলে চলবে না। এরপর দিচ্ছি 100 গ্রাম মতো টক দই। এবারে কাজু বাদাম আর টক দইয়ের একটা পেস্ট আমি বানিয়ে নেব। আমি কিন্তু পেস্টটা বানানোর জন্য কোনো জল আলাদা করে আর ব্যবহার করলাম না, কারণ টক দইয়ে এমনিতেই অনেকটা পরিমাণ জল থাকে। আলাদা করে জল দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে পেস্টটা। এখানে দেখুন আমাদের কাজু বাদাম আর টক দইয়ের পেস্ট একদম রেডি। এবারে কড়াইয়ের মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রিফাইন অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, একটা কথা বলে রাখি, চিংড়ি মাছ কিন্তু কখনোই বেশি কড়া করে ভাজতে যাবেন না। তাহলে কি হবে, চিংড়ি মাছের যে জুসি ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে এবং রবার্টের মতো শক্ত হয়ে যাবে মাছটা, তখন আর খেতে ভালো লাগবে না। এখানে আমার প্রায় 2 মিনিট মতো সময় লেগেছে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে। এবারে আমি একটা প্লেটের মধ্যে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন চিংড়ি মাছটাকে আমি সাইডে রেখে দিলাম। এখানে চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এবারে দিলাম গোটা গরম মশলা, 2টো তেজপাতা, 2টো দারচিনির টুকরো আর 4টে এলাচ। গরম মশলাটাকে এবারে ভালো করে তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। যদি বড় পেঁয়াজ হয় তাহলে আপনারা একটাও ব্যবহার করতে পারেন। এবারে এখানে পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একদম চলে যায়। পেঁয়াজ বাটার রঙটা কিন্তু হালকা লালচে লালচে হয়ে এসছে। এরপর আমি দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এবারে আদা রসুন বাটাটাকেও আমি এখানে পেঁয়াজের সাথে বেশ ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের মধ্যে থাকা কাঁচা গন্ধটা কিন্তু একদমই চলে যায়। পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ অনুসারে নুন। এই রান্নাটায় কিন্তু একদমই হলুদ ব্যবহার হয় না, কিন্তু আপনাদের যদি কারোর মনে হয় আপনারা হলুদ দেবেন তাহলে আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। এখন আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার মধ্যে থাকা কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এখন আমি এখানে সামান্য জল অ্যাড করে দিলাম, যাতে মশলাটা তলায় ধরে না যায়। এবারে আবারও আমি ভালো করে মশলাটা বেশ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা যত ভালো করে কষাবেন তত কিন্তু রান্নায় স্বাদ আসবে, তাই মশলাটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন। আমার মশলাটা কিন্তু ভালো মতন কষেও এসছে এবং মশলা থেকে কিন্তু অল্প অল্প করে তেল ছাড়া শুরুও হয়ে গেছে। এখন আমি এখানে দিচ্ছি কাজু এবং টক দইয়ের পেস্টটা। এটাকেও আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। বেশ 1 থেকে 1.5 মিনিট মতো সময় নিয়ে আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে পুরোপুরিভাবে কিন্তু তেল ছেড়েও দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। এখন চিংড়ি মাছটাকেও মশলার সাথে আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছগুলোর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি এবং
ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন এবং নাও দিতে পারেন। ফ্রেশ ক্রিমটা দিলে কি হয়, রান্নাটার মধ্যে একটা বেশ ক্রিমি ভাব চলে আসে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। রান্নাটা প্রায় শেষের পথেই। এখন আমি ছড়িয়ে দিলাম 1/2 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো এবং ওপর থেকে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে আমি আরেকবার মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের দই চিংড়ির রেসিপি কিন্তু একদম রেডি। বিশ্বাস করুন বন্ধুরা, এই দই চিংড়ির গন্ধে যেন আমার সারাটা রান্নাঘর মম করছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং নিজেদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করুন। আশা করি আপনাদের সবারই কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মিনিস কিচেনকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি নতুন রেসিপি নিয়ে।